একান্তভাবে কামনা করছি। রাউজান নবারুণ স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়। এতে প্লে গ্রুপ থেকে কেজি 5 পর্যন্ত সকল ছাত্রছাত্রীর ফলাফল ঘোষণা করা হয় এবং তাদের হাতে ট্রান্সক্রিপ্ট তুলে দেওয়া হয়। অধ্যকার সকাল 10 ঘটিকায় স্কুল করিডোর প্রাঙ্গণে কুরআন থেকে তেলাওয়াতে পবিত্র গীতা পাঠ ও পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ততপর সকলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত মরহুমা খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় 1 মিনিট সকলে নীরবতা পালন করেন। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক রতন কুমার দাস। তিনি স্কুল প্রতিষ্ঠার লগ্ন থেকে এ পর্যন্ত সকল স্মৃতিচারণ করেন এবং আগত অতিথিদের ধন্যবাদ প্রদান করেন। এরপর আলোচনা করেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রতন ক্লান্তি পালিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সুলতানপুর উচ্চ বিদ্যালয়। তারপর আলোচনা করেন বিশেষ অতিথি মোহাম্মদ মাহফুজ আলম, সহকারী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাউজান সরকারি কলেজ। তারপর আলোচনা করেন বিশেষ অতিথি মোহাম্মদ হাফেজ আহমদ, সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন ক্যাম্প। আবারও আলোচনা করেন স্কুলের পরিচালক বাবু জিমি পালিত। এরপর প্রধান অতিথি মোহাম্মদ সেলিম নওয়াজ চৌধুরী, অধ্যক্ষ ভারপ্রাপ্ত, রাউজান সরকারি কলেজ, ফুল উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে স্কুল কর্তৃপক্ষ বরণ করে নেন। এরপর তিনি স্কুলের অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আগত অতিথিগণ স্কুলের সার্বিক বিষয়ে প্রশংসা করেন এবং বর্তমান অভিভাবকদেরকে স্কুলের সাথে থেকে স্কুলের সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এরপর কেজি 5 এদেরকে সম্মাননা স্মারক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট প্রদানের মধ্য দিয়ে তাদের সমাবর্তন অনুষ্ঠান যাপন করা হয়। পরপর প্লে গ্রুপ থেকে কেজি 4 পর্যন্ত সকল ছাত্রছাত্রীর ফলাফল ঘোষণা করা হয়। এরপরে ছাত্রছাত্রীদের মাঝে 2024 এবং 2025 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকল পুরস্কার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ডক্টর নির্মল চন্দ্র দাস শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন স্কুলের শিক্ষক ও অর্ডিনেটর স্বাতী চৌধুরী ও স্কুলের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন স্যার। আজকের বার্ষিক ফলাফল অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 25-এর সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিঠুন কুমার দাস। বার্ষিক ফলাফল ও পুরস্কার প্রদানের পর সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের দেশে একটা জিনিস সিস্টেম, এই যে আমার একটু আগে একজন পরিচালক মহোদয় বলে গেছে, রেজাল্টে মন খারাপ না করার জন্য আমাদের সিস্টেমটা একটু ভিন্ন। বিশেষ করে এই যে এই এদিকে দেশগুলিতে, সাউথ এশিয়ান দেশগুলিতে এই সমস্যা। ওখানে কি করা হয়, ওখানে কিন্তু স্টুডেন্ট যখন রেজাল্ট দেওয়া হয় আমাদের মতো না, এখানে কিন্তু তারা ফার্স্ট হলো সেকেন্ড হলো এটা নির্ধারণ করে না, ওটা উৎসবটা ওভাবে উপভোগ করে। আমাদের এখানে কিন্তু ওদের যে গ্রেডিং পদ্ধতি এ প্লাস, যদি স্টুডেন্টকে সবাইকে যারা রেজাল্ট ভালো করবে এ প্লাস দিয়ে, তাহলে এখানে এ প্লাস স্টুডেন্টকে দেখা যাবে কি এখানে 100 জন স্টুডেন্ট থাকলে সেখানে দেখা যাবে 60 থেকে 70 জন এ প্লাস পাচ্ছে। তো ওদের এখানে মনে কোনো খারাপ হওয়ার কোনো কারণ নেই। তো আমরা কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে নির্ধারণ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, গ্রেডিং পর্যন্ত চলে আসতে হবে, তাহলে স্টুডেন্টরা মন খারাপ করবে না। তাহলে একজন পুরস্কার পাচ্ছে একজন পাচ্ছে না, স্বাভাবিকভাবে একটা মনটা খারাপ হয়। যখন গ্রেডিং এ চলে আসবেন দেখবেন কারো মন খারাপ হবে না। আমি যে কিন্ডারগার্টেন স্কুলগুলিকে বলবো সরকারিতে সিস্টেম করতে অনেক ঝামেলা আছে। হ্যাঁ, গ্রেডিং সিস্টেম একটা ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা নির্ধারণ করে না, পুরস্কার দিলে যারা ক্লাস পাবে তাদের সবাইকে পুরস্কারে ছোট্ট পুরস্কার হোক, এটা পুরস্কারে দামি পুরস্কার দেওয়ার দরকার নেই, ছোট্ট পুরস্কার দিয়ে ওদেরকে উৎসাহিত করা, তাহলে স্টুডেন্টরা আনন্দ পাবে। আর শিক্ষক যারা আছে
তাদেরকে যেমন আমি কিন্তু নবান স্কুলে গিয়ে দেখলাম, ওরা যে কালার কথা বললো আমাকে যাওয়ার সাথে সাথে কয়েকজন যারা গেল, আমি কিন্তু সেকেন্ড বার বলে না ব্যবহার অব্দি করিনি। যখন গেছে আমি বললাম কখন সময়, ওদের সাইডটা জিজ্ঞাসা করলাম কোন টাইমে জিজ্ঞেস করছি, তাহলে আপনি কি তদারকি ঠিক মতো করবেন। আর প্যারেন্টসকে যখন পাঠানো হয় আমি যেমন দেখি মা বাবাও কিন্তু গার্ডিয়ান যারা অভিভাবক স্কুলে পড়াচ্ছে, ওকে আর কিন্তু যেটুখানে ডায়েরি মেনটেন করা হয় না, কি পড়াচ্ছে সেটাও জিজ্ঞেস করে না, পড়া কি ছিল সেটাও জিজ্ঞেস করা হয় না, হোমওয়ার্কটা দেখে না, তাকে সব ঠিক মতো তদারকি করে। এখানে এই জিনিসটা প্রাইভেট প্রতিষ্ঠান। তো এই জন্য সারা দেশে আপনি দেখবেন উপরের লেভেলে এখন বর্তমান পর্যায়ে, আগের কথা বাদ দিন, বর্তমান পর্যায়ে উপরের লেভেলে দেখবেন এখন যারা বিশেষ ক্যাডার হচ্ছে, সচিবালয়ের সচিব হচ্ছে এবং ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আপনি একটু পিছনের দিকে দেখবেন ওরা প্রাইমারি লেভেলে কোথায় পাবে দেখবেন 80% ঠিক 100 থেকে কমপক্ষে 80% স্টুডেন্ট দেখবেন ওরা কোনো না কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে একটা